আমি অনিমেষ স্যার, আমাদের চ্যানেল কম্পিটিটিভ এক্সাম গুরু। এবং এখানে কি করা হবে, এখানে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনৈতিক বিষয় যেখানে আমাদের লেখা রয়েছে বোর্ডের মধ্যে, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে জেনজি। এই বিষয়গুলি যেরকম আমাদের কম্পিটিটিভ এক্সামের ছাত্রছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আবার সাধারণ মানুষও কিন্তু খবর কাগজ পড়ে যেগুলো জানছেন সেগুলোকে একবার র্যাপ আপ করে নেওয়া যাবে, তারাও জানতে পারবে নতুন নতুন বিষয়। তো এই যে জেনজি কথাটা আলোচনা প্রতিদিন আমাদের হচ্ছে, জেনজি কারা, মানে জেনারেশন জেড, এরা কীভাবে প্রোটেস্ট করছে সারা পৃথিবী জুড়ে, এটাই তো এখন শিরোনামে এসে গেছে না, যে সারা পৃথিবী জুড়ে তারা কিভাবে বিভিন্ন দেশে প্রোটেস্ট করেছে এবং তাদের সরকারকে পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। এরা কারা? এই এই জেনারেশনের মানুষেরা ডিজিটাল নেটিভ বলা হচ্ছে। কারা ডিজিটাল নেটিভ? যাদের কাছে ইন্টারনেট, স্মার্টফোন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, যেমন আমি ডিজিটাল ঘড়ি পরে আছি, এখানে মোবাইল ফোন, সামনে ল্যাপটপ, সব সময় নিয়ে বসে আছি। মানে আমরা কোনো জায়গায় গেলেও ল্যাপটপ, ফোন এগুলো ছাড়তেই পাচ্ছি না। এর কারণ কি? কারণ আমরা ডিজিটাল যুগের মানুষ। কিন্তু এই জেন জেড যাদের বলছে, মানে জেন জি যারা, তার জেড কথাটা কোনখান থেকে এলো? কথাটা হলো জুমার্স থেকে। জুমার্স মানে গতি, আমরা মোবাইলে ফটো জুম করি, জুমার্স। তো এই যে স্পিড, মানে একটা গতি নিয়ে আসছে, তারা কিসের উপর ভিত্তি করে? সোশ্যাল মিডিয়া। কোথায় কোথায় তারা রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গায় তারা রয়েছে। তো তারা নাকি সরকার পরিবর্তন করে দিতে পারে। এরা কোন যুগের মানুষ? আমরা সুকান্তর কবিতা পড়েছিলাম, সে 18 বছর সব কিছু পরিবর্তন করে দিতে পারে। এই যুগের মানুষ কিন্তু সেই 18 বছরকে নতুনভাবে নিয়ে যাচ্ছে। কিভাবে? তাদের জন্ম কোন সালে? একটু হিস্ট্রিতে যদি যাই, দেখবো যে তাদের জন্ম 1997 থেকে 2012, এই যে সময়কালের মধ্যে যাদের জন্ম, তাদেরকে বলা হচ্ছে জেনারেশন জেড, জুমার্স। এবং আরেকটু এগিয়ে যদি যাই, পিছিয়ে যাই, তাহলে দেখবো জেনারেশন ওয়াই, তাদের জন্ম 1980 থেকে 1995, 5 থেকে 97। এর আগে জেনারেশন এক্স 1965 থেকে 1979, 80। এর আগে বেবি বুমার্স 1946 থেকে 64। এই বেবি বুমার্সরাই পরবর্তীকালে, মানে যারা জন্মগ্রহণ করেছেন এই সময়কালে এরা জুমার্স হয়েছেন। জুমার্স কারা? যাদের সময়কাল 1997 থেকে 2012। এর পরেও আছে, এরপর আছে জেনারেশন আলফা, যারা 2013 থেকে 2020 মধ্যে জন্মগ্রহণ করেছে। কিন্তু এই জেনারেশন জেডের প্রচার এখন সারা পৃথিবী জুড়ে। এরা নাকি সমস্ত সরকার বদলে দিতে পারে, এদের সমস্ত ক্ষমতা আছে। এদের মেন যে ভূমিকা সেটা হচ্ছে ডিজিটাল। তার ডিজিটাল নেটিভ, তাদের কাছে ইন্টারনেট রয়েছে, স্মার্টফোন রয়েছে, সোশ্যাল মিডিয়া, সারাক্ষণ তারা এই স্ক্রিন টাইম যে ব্যবহার করছেন এবং এর মধ্যে দিয়ে সারা পৃথিবীকে তাদের বার্তা দিচ্ছেন। এবং এরা কী কী করেছে জানেন? যেরকম যে প্রোটেস্টগুলো সারা পৃথিবী জুড়ে করেছে, সম্প্রতি আমরা 2-3টে তো আমাদের আশেপাশের দেশেই দেখতে পেয়েছি, যেরকম বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এগুলো তো মানে বহুল প্রচলিত কাছে, আমাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যদি একটুখানি পেছনে চলে যাই, এরা কোন কোন দেশের সরকারকেও খুব গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন করতে সাহায্য করেছেন, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রীলঙ্কা, ইরান, কেনিয়া, বাংলাদেশ, মোজাম্বিক, সাউথ কোরিয়া, তুর্কি, মঙ্গোলিয়া, নেপাল, টিমোর এবং মাদাগাস্কার। এবং অনগোয়িং যেখানে তারা চেষ্টা করছেন, তার মধ্যে সার্বিয়া, ইন্দোনেশিয়া, টোগো, ফিলিপিন্স, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, এই মরক্কো, এই সমস্ত প্যারাগুয়ে, সমস্ত দেশে তারা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ। তাহলে এই সমস্ত জেনারেশন জেডের মানুষদের কিন্তু সরকারকেও গুরুত্ব দিতে হচ্ছে, কারণ সরকার বুঝতে পারছে যে আমরা যদি ঠিক ঠিক কাজ না করি তাহলে কিন্তু সরকারও কিন্তু উল্টে যেতে পারে। এখন ঘটনা হচ্ছে এরা কোথায় কি করেছে। আমরা আজকে শুধু শ্রীলঙ্কার উদাহরণ যদি নিই, সেখানে যে আন্দোলনটা হয়েছিল তার নাম হচ্ছে আরাগালায়া। আরাগালায়া, যার মানে হচ্ছে দ্য স্ট্রাগল। সেখানে তারা কি করেছে? সরকার পরিবর্তনের কারণ কি ছিল? প্রথম কজেস হচ্ছে করাপশন, সব জায়গায় করাপশন। শ্রীলঙ্কায় এই পরিবর্তন এসেছিল 2022 সালের 15ই মার্চ থেকে 14ই নভেম্বর। এই সময় কি হলো? এই করাপশন, নেপোটিজম, ইকোনমিক ক্রাইসিস, মানে স্বজন পোষণ এমন পরিমাণে বেড়ে গেল যে মানুষ বাধ্য হয়ে পরিবর্তন করতে চাইল। এবং বিশেষ করে জুমাররা তখন এগিয়ে এলেন। তারা তাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশাল প্রচার শুরু করল। এবং ওখানকার যিনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, দুজনেই পদত্যাগ করলেন। ওখানকার সেই সময়কার পিএম ছিলেন
মহেন্দ্র রাজাপাক্ষে এবং প্রেসিডেন্ট ছিলেন গোতাবয় রাজাপাক্ষে। দুজনকেই পদত্যাগ করতে হলো। এরপরে এলেন কারা? প্রেসিডেন্ট রনিল উইক্রমসিঙ্ঘে এবং পিএম হলেন দীনেশ গুণবর্ধনে। তবে এই সামগ্রিক পরিবর্তন কিন্তু মানুষকে দেখিয়ে দিল যে গণ আন্দোলন যদি হয়, এবং এখনকার গণ আন্দোলনের যে মোটিভ আগেকার থেকে কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে। কারণ এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং আরও যে সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে তা দিয়ে কিন্তু এই জেনজিরা ছড়িয়ে দিচ্ছে তাদের আন্দোলনের বার্তাকে। মানুষ জেগে উঠছে। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে হয়েছে তার মধ্যে বেশিরভাগ জায়গায় তারা সফল। ইরানে মেজর প্রোটেস্ট হয়, কেনিয়াতে তারা সাকসেসফুলি পরিবর্তন করেছিল তাদের যে চাহিদাকে, আবার বাংলাদেশে সাকসেসফুলি সরকার পরিবর্তন হয়, মোজাম্বিকে তারা মেজর প্রোটেস্ট করেছিল, সাউথ কোরিয়া সাকসেসফুল হয়, 2025-এ তুর্কিতে মেজর প্রোটেস্ট হয়েছিল, মঙ্গোলিয়ায় সাকসেসফুল হয়, এবং নেপালে তো সাকসেসফুল হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। তো এইগুলো নিয়ে আমরা আরও বিশদে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আপনারা ভালো করে দেখুন, ছাত্ররা তোমরা ভালো করে দেখো যে এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদের নজরে রাখতে হবে। কারণ আমাদের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো থাকে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, রেল বা সমস্ত পরীক্ষাগুলো আমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সেখানে কিন্তু এই বিষয়গুলি যখন খুব ইম্পর্টেন্ট, তো এই পরিপ্রেক্ষিতে আমাদের জানতে হবে যে বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নাম কি? অনুরা কুমারা দিশানায়কে, আর প্রধানমন্ত্রীকে হরিণী অমরসুরিয়া। তাহলে এই দুটো নাম কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে, কারণ এরা বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। মনে রাখতে হবে যে আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব, শুধু বর্তমান ঘটনাগুলিই নয়, তার পরিপ্রেক্ষিতে যে ইতিহাস রয়েছে সেটাকেও আমাদের জানতে হবে। তো এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যতটা আমরা আজকে দেখলাম, তার মধ্যে কী কী কোশ্চেন আসতে পারে, যেরকম এই জেন জেড মানে জেনারেশন জেড, এটা কোন সময়ের জন্মকালের পরিপ্রেক্ষিতে হচ্ছে? 1997 থেকে 2012। তার আগের যেগুলো রয়েছে জেনারেশন ওয়াই, জেনারেশন এক্স এবং বেবি বুমার্সরা, এই সময়কালটা কিন্তু প্রশ্ন হিসাবে আসতে পারে। আবার শ্রীলঙ্কা যে ঘটনাটা প্রথম ঘটেছিল 2022 সালে, যেটা জেন জেডদের মাধ্যমে, সেই সময়কালটাও জানতে হবে। এবং তখন প্রেসিডেন্ট এবং পিএম কে ছিলেন, কারা পরিবর্তন হয়ে এলো, এবং এই পরিবর্তনের কারণ কি ছিল, তাদের ডিম্যান্ড কি ছিল, সাকসেসফুলি সেগুলো হয়েছিল কিনা, সেটাও কিন্তু জানা আমাদের প্রয়োজন। তাহলে চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করুন। আমরা আগামী দিনে আরও বেশি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। এবং আজকে যেহেতু জেন জেড, তাই আমাদের কিন্তু নতুনভাবে ভাবতে হবে এবং জেন জেডদেরও আমাদের কিন্তু সমর্থন করতে হবে, তাই তো? তাই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এবং ভালো করে লক্ষ্য করলে দেখবে যে চ্যানেলটিতে আগামী দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।